নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব মার্বেল কেকের রেসিপি। তো চলুন শুরু করা যাক। মার্বেল কেক বানানোর জন্য প্রথমে প্রেসার কুকারটাকে প্রিহিট করে নেব। আমি গ্যাসে বসিয়ে দিয়েছি প্রেসার কুকার। এর ভেতরে খাবার রাখা স্ট্যান্ড দিলাম আর 1 প্যাকেট লবণ দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে গরম করে নেব প্রেসার কুকারটাকে। এরপর কেক মোল্ডটাকে তৈরি করে নেব। একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এর মধ্যে। তেলটাকে ব্রাশ করে নেব। কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম। কেক মোল্ডটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভালো করে ময়দাটা মেখে নেব। এক্সট্রা যে ময়দাটা থাকবে ওটা ফেলে দেব। তৈরি হয়ে গেছে কেক মোল্ড। এবারে ব্যাটারটা তৈরি করব। একটা মিক্সিং বোলে আমি 4টে ডিম নিয়েছি। 4টে ডিমের সাদা অংশ নিয়েছি আর কুসুমটাকে আলাদা করে রেখেছি। এই ডিমের সাদা অংশটাকে আমি ফেটিয়ে নেব হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়ো চিনি আর 1/3 কাপ রিফাইন্ড অয়েল। আমি আবারও ফেটিয়ে নেব মিনিট খানেক সময় ধরে। একটা ছাঁকনি রাখলাম। এর উপরে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা দিয়ে দিলাম আর দেব 1/2 টিস্পুন বেকিং পাউডার। ছেঁকে নেব। এবারে 4টে ডিমের কুসুম দিয়ে দিলাম। একটা স্প্যাটুলা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এইখানে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি, যেটা ছবিতে আসেনি ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার জন্য। আপনারা অবশ্যই দিয়ে দেবেন 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে একটা বাটিতে আমি এই ভ্যানিলা ব্যাটার 2 হাতা তুলে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন কোকো পাউডার। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কেক মোল্ডের মধ্যে প্রথমে ভ্যানিলা ব্যাটার দিয়ে দেব। হয়ে গেলে চকলেট ব্যাটার দেব। এরপর আবারও ভ্যানিলা ব্যাটার দেব। ভ্যানিলা ব্যাটারের পর আবারও চকলেট ব্যাটার দেব। এইভাবে পর্যায়ক্রমে আমি একবার ভ্যানিলা ব্যাটার, তারপর চকলেট ব্যাটার এইভাবে দিতে থাকবো। ব্যাটার দেওয়া হয়ে গেছে। এবারে একটা টুথপিক নেব, নিয়ে ওপরে একটু ডিজাইন করে দেব। তবে ডিজাইন করার সময় খেয়াল রাখতে হবে
টুথপিকটাকে পরিষ্কার করে নিতে হবে, হাতে একটা টিস্যু পেপার রাখতে হবে। আমার ডিজাইন করা হয়ে গেছে। এবারে কেক মোল্ডটাকে একটু ট্যাপ করে নিলাম। প্রিহিট করে নেওয়া প্রেসার কুকারের মধ্যে এবারে দিয়ে দেব এই কেক মোল্ডটাকে, সাবধানে বসিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 40 থেকে 45 মিনিট বেক করে নেব। ফিরে আসবো 40 মিনিট পর। 40 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে চেক করে নেব কেকটা হয়েছে কিনা। একটা ছুরি দিয়ে দেখে নেব। দেখুন ছুরিটা সম্পূর্ণ ক্লিন রয়েছে, মানে আমাদের কেকটা তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। একটা সাঁড়াশির সাহায্যে কেক মোল্ডটাকে সাবধানে বের করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের মার্বেল কেক। এবারে আধ ঘন্টা পর আমি এটাকে নর্মালি ঠান্ডা হতে দেব। আধ ঘন্টা পর আনমোল্ড করব। একটা ছুরি দিয়ে প্রথমে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নেব। ওপরে একটা প্লেট বসিয়ে উল্টে দিয়ে কেকটাকে বের করে নেব। আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। কেকটা খুবই সুন্দর আর স্পঞ্জি হয়েছে, দেখুন। তো তৈরি হয়ে গেল আমাদের মার্বেল কেক। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।